এক সময়ের কথা, ভগবান শিব এবং মা পার্বতী পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলেন। এটি ছিল এক বিশেষ যাত্রা, যেখানে শিবজি পার্বতীজিকে মৃত্যুলোকের বিভিন্ন দিক এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে শিক্ষা দিতে চেয়েছিলেন। যাত্রার শুরুতে শিবজি পার্বতীজিকে জিজ্ঞাসা করেন, তুমি কি 12 মাসের দীর্ঘ পথ ধরে যেতে চাও, নাকি 6 মাসের ছোট পথ ধরে? পার্বতীজি একটু বিভ্রান্ত হলেও উত্তর দিলেন, যেটি তুমি ঠিক মনে করো। শিবজি তখন বললেন, কিন্তু মনে রেখো, এই পথে চলার সময় তুমি কোনো জিদ করবে না এবং যাত্রার মাঝপথে কোনো সিদ্ধান্ত বদলাবে না। পার্বতীজি রাজি হলেন এবং তারা যাত্রা শুরু করলেন। কিছু পথ অতিক্রম করার পর তারা দেখলেন একটি ঘড়ি যন্ত্রণায় কাতর। তার বাচ্চা হতে চলেছে আর সে প্রচণ্ড কষ্টে ছটফট করছে। এই দৃশ্য দেখে পার্বতীজির মন ভীষণ ভারাক্রান্ত হয়ে পড়ল। তিনি শিবজিকে বললেন, মা হওয়ার এত কষ্ট, তাহলে তুমি আমার গর্ভে গাঁট বেঁধে দাও, যাতে আমি এই যন্ত্রণার মুখোমুখি না হই। শিবজি শান্তভাবে বললেন, এখন নয়, আমাদের আরও অনেক কিছু দেখা বাকি আছে। চলো সামনে এগোই। তারপর তারা পৌঁছালেন এক রাজ্যের ভিতরে। সেখানকার পরিবেশ ভীষণ শান্ত এবং বিষণ্ণ। কোনো সঙ্গীতের সুর, মানুষের হাসি, আনন্দ বা কোনো উৎসবের ছিটে ফোটাও নেই। পার্বতীজি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, এখানে এত শান্তি আর বিষণ্ণতার কারণ কি? একজন স্থানীয় অধিবাসী এসে বলল, আমাদের রানী মা হতে চলেছেন, কিন্তু তিনি ভীষণ যন্ত্রণায় আছেন। তার যন্ত্রণা দেখে গোটা রাজ্যের সবাই দুঃখে মুছড়ে পড়েছে। এই কথা শুনে পার্বতীজি আবার শিবজিকে বললেন, মা হওয়ার কষ্ট এত তীব্র, তাহলে তুমি আমার গাঁট বেঁধে দাও, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। শিবজি একটু গম্ভীর হয়ে বললেন, পার্বতী, একবার গাঁট বাঁধলে সেটি আর খুলবে না, সুতরাং ভেবে সিদ্ধান্ত নাও। তারা দুজন আবার যাত্রা শুরু করলেন। এবার তারা একটি গরুকে দেখলেন যে প্রচণ্ড কষ্টে কাতরাচ্ছে। তারও বাচ্চা হওয়ার সময় এসে গিয়েছে। গরুর যন্ত্রণাদগ্ধ মুখ দেখে পার্বতীজি আবার বললেন, আমার গাঁট বেঁধে দাও, আমি আর এই কষ্টের কথা ভাবতে পারছি না। শেষ পর্যন্ত শিবজি পার্বতীজির জেদের কাছে হার মানলেন। তিনি পার্বতীজির গর্ভে গাঁট বাঁধলেন, যাতে ভবিষ্যতে পার্বতীজিকে এই ধরনের কষ্ট সহ্য করতে না হয়। এরপর শিব ও পার্বতী পার্বতীজির পিত্রালয়ে পৌঁছালেন। সেখানে তাদের রাজকীয়ভাবে অভ্যর্থনা করা হলো। বিভিন্ন রকমের সুস্বাদু খাবার পরিবেশন করা হলো। তবে পার্বতীজি কেবলমাত্র বতোয়ার শাক এবং জল গ্রহণ করলেন। শিবজি কিছু বলেননি। দুপুরে তারা যখন বিশ্রাম করছিলেন, তখন শিবজি পার্বতীজির নাভি খুলে দেখলেন যে তিনি সত্যিই বতোয়ার শাক এবং জল ছাড়া আর কিছু খাননি। পার্বতীজি ঘুম থেকে জেগে উঠলে শিবজি তাকে বললেন, তুমি আমাকে মিথ্যা বলেছ, তুমি অন্য কিছু খাওনি বলেছিলে, কিন্তু আমি দেখেছি যে তুমি শুধু বতোয়ার শাক এবং জল খেয়েছ। এই কথা শুনে পার্বতীজি ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, এরপর থেকে কোনো পুরুষ কোনো নারীর গর্ভে কি আছে তা দেখবে না। নারীর গর্ভে তার পিত্রালয় এবং শ্বশুরবাড়ির মান থাকে। আপনি আমাকে প্রতিজ্ঞা করুন যে আপনি এবং অন্য কোনো পুরুষ কখনোই নারীর গর্ভে কি আছে তা দেখার চেষ্টা করবেন না। শিবজি এই প্রতিজ্ঞা করলেন এবং বললেন, এরপর থেকে কোনো পুরুষ নারীর গর্ভের রহস্য জানার চেষ্টা করবে না। এরপর শিব ও পার্বতী আবার কৈলাস পর্বতের পথে রওনা হলেন। পথে তারা সেই গরুটিকে দেখলেন যে এবার তার বাচ্চার সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছে। তার মুখে আর কোনো যন্ত্রণা নেই, শুধু প্রশান্তি আর মাতৃত্বের আনন্দ। এটি দেখে পার্বতীজি শিবজিকে বললেন, আমার গাঁট খুলে দাও, আমি আর এই গাঁট নিয়ে থাকতে চাই না। শিবজি তাকে আবার সাবধান করলেন, আমি তো আগেই বলেছিলাম গাঁট বেঁধো না, মৃত্যুলোকে সব কিছুই তোমাকে প্রলুব্ধ করবে, কিন্তু তুমি তা শুনলে না। তবু পার্বতীজি তার জিদ ধরে থাকলেন। শিবজি শেষ পর্যন্ত তার গাঁট খুলে দিলেন। গাঁট খোলার পর তারা দেখলেন যাত্রাপথে সব প্রাণী এবং মানুষরা যে যন্ত্রণায় ছিল সেগুলো কেটে গেছে। তাদের মনে প্রশান্তি ফিরে এসেছে। এরপর শিব ও পার্বতী কৈলাস পর্বতে ফিরে গেলেন। এই কাহিনী শোনার পর শিব ও পার্বতীর প্রতি ভক্তি এবং তাদের দাম্পত্যের গভীরতা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। এই গল্পটি আমাদের শেখায় যে যন্ত্রণা এবং আনন্দ জীবনের অংশ। যন্ত্রণা না থাকলে
আনন্দের প্রকৃত স্বাদ আমরা কখনোই অনুভব করতে পারি না। শিব ও পার্বতীর এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি অধ্যায়, তা যতই কঠিন হোক না কেন, সবই আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। এভাবেই এই গল্পটি চিরকালীন হয়ে থেকে গেছে এবং ভক্তরা এই কাহিনী শোনার মাধ্যমে তাদের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস পায়। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখুন। ভগবান শিব আপনার মঙ্গল করবেন। ধন্যবাদ।